আজকে বিরোহী সোনাখালি থেকে একটা কমপ্লেন আসে যে এখানে একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে। তো সেই জন্য আমাদের অফিস থেকে আমাদের টিম যায়, আমাদের অফিসিয়ালরা ওখানে গিয়ে উপস্থিত হয় এবং এনকোয়ারি করে দেখে। পুলিশের পার্সোনালরাও ওখানে ছিলেন, পুলিশকে নিয়েই যাওয়া হয়েছিল এবং ওখানে গিয়ে এনকোয়ারি করে দেখা হয় যে মেয়েটির বয়স হচ্ছে 17 বছর। তো আমরা সকলেই জানি যে 18 বছর না হলে কোনো মেয়ের বিয়ে দেওয়া যায় না, ছেলের বয়সও 21 বছর হতে হয়। তো সেক্ষেত্রে আপনার এটি একটি বাল্যবিবাহের আন্ডারেই পড়ে যাচ্ছে। তো আমাদের টিম গিয়ে সেই বিয়েটা বন্ধ করার ব্যবস্থা করে, যাবতীয় ব্যবস্থা করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয় ওখান থেকে। আমরা প্রশ্ন করেছিলাম, বলছে মেয়ের আজকে দেখাশোনা না, সেটা সত্য নয় কথাটা। অলরেডি ওখানে প্যান্ডেল করে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল, আত্মীয় স্বজন সকলেই ওখানে উপস্থিত ছিলেন। তো হরিণঘাটা ব্লক থেকে প্রতিনিয়তই আমরা অভিযান চালাচ্ছি, যেখানেই আমাদের এরকম কোনো খবর আসছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। স্কুলে স্কুলে গিয়েও সকলকে জানানো হচ্ছে, মেয়েদের সাথে ইন্টারাকশন করা হয়। কিছুদিন আগে ফতেপুর স্কুলেও গেছিলাম, সেখানেও মেয়েদেরকে বোঝানো হয়েছে। বিরোহী স্কুলেও একটা বড় ক্যাম্প হয়েছে, সেখানেও প্রচুর মেয়েরা ছিল, গার্জিয়ানরাও ছিল। তো যাই হোক, সেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি কী করে এই অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তাও সামহাও কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সবসময় প্রচেষ্টা এটাই থাকবে যাতে হরিণঘাটা ব্লকের একটাও নাবালিকা মেয়ের যাতে বিয়েটা না হয় আর সকলে যাতে এই আইনটাকে মেনে চলে। বাবা মার একটা প্রশ্ন আছে, যেখানে বাবা মার ভূমিকা নিয়ে আপনারা বারংবার এটা নিয়ে ক্যাম্প করছেন, কোথাও কি বাবা মার একটা ভূমিকা থাকে? হ্যাঁ, নিশ্চয়ই বাবা মার তো অবশ্যই ভূমিকা থাকে, কারণ বাবা মা হচ্ছে ফার্স্ট আমাদের টিচার অফ এনি চাইল্ড। তো সুতরাং বাবা মারও অবশ্যই একটা ভূমিকা থাকে। এবার অনেকে বলে যে এটা বাড়ির দু একজন ক্ষেত্রে বলে যে আর্থিক অবস্থা ভালো না। তো আর্থিক অবস্থা ভালোর সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই। আর্থিক অবস্থা ভালো না থাকলেও আমাদের কাছে অনেকেই বেশ কিছু মেয়েরা এসেছে যে পড়াশোনার জন্য তাদের কোনো আর্থিক সাহায্য লাগবে, আমাদের কিন্তু ব্লক থেকে তাদেরকে সাহায্য করা হয়। তো আমি সেটাই বিভিন্ন জায়গাতে এটাও বলি যে আর্থিক যদি অবস্থা ভালো না থাকে, যদি পড়াশোনার কাজে সেটা বাধা সৃষ্টি হয়, অবশ্যই তারা বিডিও অফিসে এসে যোগাযোগ করতে পারে। আমরা আমাদের যথাযথ চেষ্টা করব তাদেরকে হেল্প করা, কিন্তু তার মানে এই নয় যে আমি সরকারি নিয়ম মানব না, আমি কম বয়সে বিয়ে দেবো, সেই বিষয়টা কিন্তু একদমই করা যাবে না। হ্যাঁ, এদেরও ভূমিকা থাকে। কিছু কিছু পঞ্চায়েত প্রধানরা অ্যাক্টিভলি ব্যাপারটাকে দেখে, কিছু কিছু হয়তো ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো আমরা সবসময় যে কোনো প্ল্যাটফর্মে আমাদের স্থায়ী সমিতির মিটিং হোক বা জেনারেল বডি মিটিং হোক বা অন্যান্য যে কোনো মিটিং যেখানে আমরা প্রধানদের সাথে ইন্টারাকশন করতে পারি, আমরা কিন্তু অবশ্যই তাদেরকে সবসময়ই তাদেরকে সজাগ হওয়ার জন্য অ্যাডভাইস দিয়ে থাকি। এবার আরও বেশি করে আমাদেরকে ব্যাপারটা নিয়ে আরও অ্যাওয়ার করতে হবে, তাহলেই সব কিছু আরও একটু বেটার অবস্থায় যেতে পারবো আমরা আশা করছি।